শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে পারলে বিচার প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করা যাবে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে শেখ হাসিনার তেমন কিছু করার নেই, তবে ভারত সরকার চাইলে চুক্তি অনুযায়ী ফেরত নাও দিতে পারে, জানিয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মী জ্যোতির্ময় বড়ুয়া। আর কূটনীতিকরা বলছেন চাইলে আইনের সহায়তা নিতে পারেন শেখ হাসিনা। আফসানা নীলার রিপোর্ট। বাংলাদেশে জুলাই আগস্টের ঘটনায় গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম আসামি। মামলায় গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। গত 13 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে নয়াদিল্লিকে ভার্বাল নোট দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী চিঠি দেওয়া হয়েছে। এটি বিচার প্রক্রিয়ার একটি অংশ। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। সুতরাং রাষ্ট্র এবং আমরা আলাদা কোনো বিষয় না। আইনজীবী ও মানবাধিকার কর্মী জ্যোতির্ময় বড়ুয়া জানিয়েছেন, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে হাসিনার তেমন কিছু করার নেই। ভারতের কাছে এখন শেখ হাসিনাকে যেভাবে ফেরত চাওয়া হয়েছে, আমার মনে হয় যে এটা বন্দি বিনিময় চুক্তির অধীনে পড়ে, কিন্তু সেখানে একটি বিষয় আছে যে তাকে যদি ইলিগালি পারসিকিউশন করা হয় তাহলে সেক্ষেত্রে ফেরত দিতে না পারার সিদ্ধান্ত নেওয়ার একটা অপশানও সেই বন্দি বিনিময় চুক্তির মধ্যে কিন্তু আছে। আর যে কোনো ধরনের আইনের সহায়তা শেখ হাসিনা নিতে পারেন বলে জানালেন এই কূটনীতিক। উনি শ্রেষ্ঠ লয়ার নিয়ে আসুক, উনি আনতেই পারেন। উনি বিচারের সম্মুখীন হবেন না, কারণ উনি জানেন উনি কি করেছেন। হ্যাঁ, উনি হয়তো নিজেকে মনে করতে পারেন উনি আইনের ঊর্ধ্বে, কারণ একজন সাইকোপ্যাথিক পার্সন হিসেবে এটা মনে করা খুবই স্বাভাবিক। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার মহেশ সাজদেব জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধের বিরুদ্ধে আদালতে যেতে পারেন। আফসানা নীলা, 21 টেলিভিশন, ঢাকা।